এক নারী, এক মুসলিম কন্যা, বোন, মা, স্ত্রী, এই চারটা মৌলিক পরিচয় নারীর। কখনো সে কন্যা মেয়ে, কখনো সে বোন, কখনো সে স্ত্রী, কখনো সে মা। এই চার পরিচয় দামি। ইসলাম আলাদা আলাদা ভাবে একসাথেও নারীর মর্যাদা দিছে, আবার আলাদা আলাদাও মূল্যায়ন করছে। কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে, বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে। মেয়ের বাপকে বলছে যে তুমি তারে যত্ন কইরা লালন পালন কইরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছেন যে আমি তোমাকে, মেয়ের বাপকে বলছে, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে থাকবো। এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই, জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আহজাব। এই সূরার 33-34 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আরজ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখতেছি, অনেক বড় সৌভাগ্য। সময়ের বর্তমান প্রেক্ষাপট যে মুসলিম নারী, মুসলিম কন্যা, বাস্তবতা হলো সংখ্যাগরিষ্ঠ অংশই দিন থেকে অনেক দূরে। পর্দা বলতে সামান্য কিছুকে বোঝে, আল্লাহর হুকুম বলতে দুই চারটা কথাকে বোঝে। পর্দা বলতে অনেক নারী মনে করে শুধু যে বোরখা একটা গায়ে দেয় এটারই কয় পর্দা। আসলে তো এটা বোরখা যেটা, এটা তো পর্দা না। পর্দা তো ইসলামের একটা বিধান, শরীয়তের একটি হুকুম। তো বলতেছিলাম বর্তমান অবস্থাটা তো এমন যে মুসলিম অধিকাংশ কন্যা নারী দিন শরীয়ত বলতে একদমই সামান্যটুকু জানাশোনা, তাও পালন করে না। আগের গ্রামগঞ্জের মা চাচিরাও যেটুকু দিন শরীয়ত পর্দা বুঝতো, এখনকার বোনেরা তাও বোঝে না। আমার তো স্পষ্ট মনে আছে, আমার যেটুকু মনে আছে, আমার পুরোপুরি মনে আছে যে আমি আমার আম্মার সাথে রিকশায় করে নানার বাড়িতে, খালার বাড়িতে, আমার বড় খালা, ওনার বাড়িতে আমি অনেক গেছি, আমার মনে আছে খালার কথা। আর আমার নানার বাড়িতে সব সময়ই মার সাথে যখনই গেছি, রিকশার চারদিকে কাপড় পেঁচাইয়া এরপরে ভিতরে বসতাম। রিকশার ড্রাইভার বাড়ির সামনে আসলে আগে একটা কাপড় পাঠাইত, ওইটা চারদিকে আগে রিকশাওয়ালায় বাঁধত, এরপরে ওইটার ভিতরে মা চাচিরা বসত। আমরাও ছোটবেলায় বসছি। আমার এতটুকুও মনে আছে যে কত সময় এই রিকশার কাপড়টা যে বাহির যে দেখা যায় না, আমরা ছোট মানুষটা টানতাম, মানে দেহি না, তো মায়ের ধমক দিত, বসায় রাখতাম। আমার নানার বাড়ি থেকে আমার খালার বাড়ি ধরেন 7-8 মাইল বা 6-7 মাইল হবে। আমার একেবারে স্পষ্ট মনে আছে যে আমি আমার মার সাথে, খালার সাথে বহুবার সন্ধ্যার পরে অথবা ভোরে ফজরের আগে ক্ষেতের লাইল দিয়া কোন ইচ্ছা হাইটা হাইটা গেছে। এবং সব সময় মা, খালা, চাচি তাদের কাছে ছাতা থাকতো আলাদা। দূরে থেকে কোনো পুরুষ আসতেছে দেখলেও ছাতা দিয়ে একসাথে এক পাশে দাঁড়ায় থাকতো, যতক্ষণ ওই বেটা পার না। তাইলে পর্দা পুশিদাকে তারা এতটা বেশি গুরুত্ব দিত। আমার নানি, আমি দেখছি পুরা বুঝ হওয়ার পরেও
আমার নানু নামাজের সময় আলাদা আরেকটা বোরকা গায়ে দিয়ে নামাজ পড়তো। অনেক সময় আমরাও বলছি যে এটা আসলে লাগে না, না উনি এটা বুঝতেন না। বোরকা পরা জরুরি না নামাজের সময়, কিন্তু তবুও তিনি পড়তেন। আমার আম্মা স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু 4র্থ শ্রেণী পাস। মায়ে বলছে যে আমি ক্লাস 5-এ উঠছি, এই সময় আমার বিয়ে হয়ে গেছে। তাহলে মা আমার 4র্থ শ্রেণী পাস করা, প্রাইমারির গণ্ডিটাও শেষ করে নাই। কিন্তু সেই মাকে তো আমি বুঝ হওয়ার পরে পুরাপুরি দেখছি, মা শতভাগ পর্দানশীল। আমার ছোট চাচা, মেজো চাচা কত সময় শহরে আমাদের বাসায় আসতেন, আমি মারে কোনোদিন দেখি নাই ওনাদের সাথে দেখা দিতে। তাইলে বলার উদ্দেশ্য হইল, বাপ আমরা খুব অল্প সময়ের ব্যবধানে, খুব দ্রুত, টেলিভিশনের পর্দার মতো, অর্থাৎ যেখানে একটা দৃশ্যের পরে আরেকটা দৃশ্য খুব দ্রুত পাল্টে যায়, খুব অল্প সময়ের ব্যবধানে রাত দিন ব্যবধান হয়ে গেছে। মানে আমার ছোটবেলা আর আমার এখন, আমার বয়স তো এখন মনে করেন 900 বছর, ঠিক না? আমার বয়স এখন 43। 1981 সনে আমার জন্ম, অক্টোবর মাসের 25 বা 26 তারিখ। তাইলে আমার যদি মোটামুটি বুঝ হওয়ার বয়স 8-10 বছর বাদ দেই, যেটুকু আমি বুঝি, তো 10 বছর যদি বাদ দেই তাহলে 33 বছর। 33 বছরের ওই মাথা আর এই মাথা, গত 30 বছর আগে আর 30 বছর পরে আমার হায়াত কত ব্যবধান, কতটা ব্যবধান। এখন যদি কোনো একটা রিক্সার মধ্যে এরকম চারদিকে কাপড় লাগাইয়া যায়, রীতিমতো কয়েক লাখ মানুষ এটার ছবি উঠাবে, ফেসবুকে দিবে যে বলেন আদিম যুগের স্মৃতি দেখেন, আদিম যুগের স্মৃতি বলবে যে আজ থেকে 2000 বছর আগে পৃথিবীতে এমন ছিল, এমনটাই মনে করবে, রীতিমতো অবাক হবে। এখনকার সন্তানকে ওইটা বুঝাইতে কষ্ট হয়ে যাবে যে কেমন ছিল ওই দৃশ্য। এই জন্য বললাম অনেক ব্যবধান, খুব দ্রুততম 30 বছরের ভিতরে দৃশ্যপট অনেক বদলে গেছে। নারী, মুসলিম কন্যা সবার কাছে মনে হচ্ছে শিক্ষিত, এসএসসি পাস, ইন্টার পাস, দাখিল পাস, আলেম পাস, পড়ালেখা করছে, শিক্ষিত, কিন্তু দিন, শরীয়ত, আখলাক, ইসলামের শাশ্বত বিধান, পর্দা নারীর কোথায়? এত দ্রুত হারিয়ে গেছে, একদম খুব দ্রুততম সময় হারিয়ে গেছে। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমাদের এই কওমি মাদ্রাসার যে মহিলা মাদ্রাসাগুলো, আল্লাহ পাকের মেহেরবানিতে কিছুটা হলে পর্দা, ইসলামের হুকুম, এটাকে বাস্তবতায় ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করতেছে। আজকে বোরকা, মহিলা মাদ্রাসার মেয়েদের বোরকাও বোরকা, আর রাস্তায় চলতে ফিরতে নারীর বোরকাও বোরকা, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, শত শত আইটেমের কালারের বোরকা। বোরকা বানাইতে কাপড় যে দূর লাগে, 3 পিস বানাইতেও কাপড়ের দূরে লাগে, সমান সমান। 3 পিস যেমন রেডিমেড কিনতে পাওয়া যায়, বোরকাও রেডিমেড কিনতে পাওয়া যায়, শুধু উপরে ছেড়ে দিলে হয়। অর্থাৎ 2টা জামা, একটা ভিতরে গায়ে দিছে,
একটা উপরে গায়ে দিছে, এইটাই পাঠ হয়েছে আর কি। বোরকা নামের কিচ্ছুই হয় নাই, শুধু জামা গায়ে দিছে দুইটা, একটা ভিতরে গায়ে দিছে আর একটা উপরে গায়ে দিছে। তো এই কারণে বললাম মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে মুসলমানের নারীদের মূল সম্ভ্রম, মূল পরিচয়, মূল হুকুম পর্দা, এটাকে ধরে রাখা। বাস্তবতা হলো কোনো নারী মুসলিম অস্বীকার করুক আর স্বীকার করুক, নারীর যত হুকুম ইসলামে সব কিছুর মধ্যে প্রথম হলো পর্দা। তার পর্দাকে সামনে রেখে এরপরে নারীর হুকুম সাজানো হয়েছে। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সব কিছুর মধ্যে প্রথম আগে সামনে রাখা হয়েছে তার পর্দা। এটা ঠিক রেখে বিধান ওইভাবে সাজাইছে, এটাই বাস্তবতা। আপনি মনে করেন, একটা ছোট্ট উদাহরণ দেই, হজ্জের মধ্যে অথবা উমরায় আল্লাহর বান্দারা যখন হজ করার জন্য যায় তো এহরামের কাপড় পরে হজের পোশাক তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে হয় বাধ্যতামূলক, এটা পড়লেই এহরাম শুরু হয়। তো এই তালবিয়া, এটার তালবিয়া বলে, এই বাক্য পুরাটারে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা যখন কোনো ব্যক্তি পড়ে হাজী সাহেব, তো তার এই আওয়াজটা, পড়ার আওয়াজটা যতটুকু দূরে যায় অতটুকু পর্যন্ত চারদিকের গোলাকার বৃত্তের মতো চারদিকের ভিতরে শুকনা ভিজা এবং জড় জীব যা কিছু আছে, একেবারে মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার অথবা কাগজ কলম, কাঠ, আসবাবপত্র, দরজা, জানালা, খাট, বিল্ডিং যা আছে সুদা সকল কিছুই আল্লাহর সৃষ্টির সব ওই ব্যক্তির সাথে তালবিয়া পড়ে এবং মাগফিরাতের দোয়া করে। সব কিছু যদ্দূর যার আওয়াজ পৌঁছে। এবং আরো মজার বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাব্বির তো আপনারা বুঝেন, মুকাব্বির বুঝেন কি না? ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা, বিদ্যুৎ নাই, তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কি দেওয়া হয়? ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয়, মানে উনি তাকবীর বলবে। তো নিয়ম সিস্টেমটা কেমন হয় যে এইখানে যিনি দাঁড়াইছে প্রথম, উনি তাকবীর দেয়, উনার আওয়াজটা যেদূর যায় তো উনি শোনে, তো উনি আবার বলে, তো উনার আওয়াজ আরো পিছনে যায়, উনার আবার উনি শুনে, এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই তালবিয়ার আওয়াজটা, লাব্বাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো, উনার আওয়াজ যেদূর যায় ওদূরের সব কিছু পড়ে। এবার ওদের থেকে শুই না, ওদের আওয়াজটা আবার যেদূর যায় এবার ওরা পড়ে, আবার ওদের আওয়াজ, ওই প্রাণীর আওয়াজ যেদূর যায় এবার ওরা আবার পড়ে। এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব কিছু তালবিয়া পড়ে, এইভাবে ওই মুকাব্বিরের মতো। এখন আমার বলার উদ্দেশ্য হলো, এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন। তাহলে বোঝা গেল এখানে আওয়াজটা লাব্বাইক, এটা যে যত জোরে বেশি পড়তে পারবে কষ্ট কইরা তার তত লাভ। লাভ কি না? কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার নেকি আসবে। কিন্তু এত ফজিলতপূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাব্বাইক জোরে বলা নিষেধ। সে পড়বে আস্তে আস্তে।
প্রশ্ন হলো কেন? তার পর্দা। কারণ কি বলেন? তার পর্দা, তার পর্দার খেলাফ হবে, অর্থাৎ তার আওয়াজ, সাউতুল মারআতি হিজাবুন, নারীর গলার আওয়াজ, এটাও হিজাব, এটাও পর্দা। তাহলে ওই যে আমি বললাম আগে, বিষয়টা শুধু কেবল বোরকার কাপড়টা না, পর্দা ওইটারে বলে না, এটা শরীয়তের বিধান। পর্দা কোথায় কোথায় তাকে পর্দা করতে হয়, কিভাবে, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া বিস্তারিত তার জন্য বাধ্যতামূলক। তাইলে বোঝা গেল, দেখেন, নারীর জন্য আগে হলো পর্দা, তারপরে শরীয়তের হুকুম সাজাইছে। এই হজ্জেরই আরেকটা উদাহরণ, সাফা মারওয়া দুইটা পাহাড়ের এই পাশ থেকে ওই পারে হজ্জের মধ্যে যাইতে হয়, হাঁটতে হয়। এখানে এই পাহাড় থেকে হাঁটা শুরু করে ওই পাহাড়, এখানে সাফা, ওইখানে মারওয়া, দুইটা পাহাড়ের নাম। এটা হজ্জের অংশ, উমরার অংশ। হজ্জের মধ্যে এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব, করতেই হবে। তাইলে এটার মাঝখানে একটা জায়গা আছে, ওই দেখেন এখানে এরকম একটা চিহ্ন আছে, ওই যে ওই দরজাটার উপরে একটা সবুজ বাতির মতো জ্বলতেছে, ওইখানে একটা জায়গা আছে, নির্দিষ্ট এরিয়া, ওইখানে সবুজ বাতি জ্বলে। এই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গাটার মধ্যে এইটুকু জায়গা, যেটুকু জায়গায় সবুজ বাতি জ্বলে, এইটুকু জায়গার নিয়ম হলো পুরুষদের জন্য এইটুকু জায়গা দৌড়াইয়া, একটু দ্রুত দৌড়িয়ে পার হইতে হয়।